তো বন্ধুরা, আজকে আমি কাল্লা আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি, একদম নিরামিষ পদ্ধতিতে। এইভাবে তোমরা বাড়িতে বানাবে, খুব সুন্দর খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, মামনি ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আলু দিয়ে কাল্লা ঝাল করব। যারা তিতো খেতে চায়নি তারা ঝালটা খাবে, খুব সুন্দর লাগবে খেতে। অনেকে আছে কাল্লা ভাজা খেতে চায়নি, কিন্তু ঝাল করে খাও, সবাই খাবে, তিতোটা কম লাগে। তো চলো আজকে রান্নাটা শুরু করি, কীভাবে আমি কাল্লা আলু দিয়ে ঝাল করবো একদম নিরামিষ পদ্ধতিতে। চলো। তো বন্ধুরা, এখানে আমি কাল্লা নিয়ে নিয়েছি। কাল্লাগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, কারণ ঝাল করব, ভাজা করলে গোল গোল করে কাটতে হতো। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি বীজগুলো কিন্তু দেবো না, ফেলে দিচ্ছি। আর সব কাল্লা আমার কাটা হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর হালকা হালকা পেকে গেছে, কিন্তু ওটা কোনো অসুবিধা নেই, তাও খেতে খুব সুন্দর লাগবে, কারণ ঝাল করব তো ওই জন্যে। আর সব জলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি আলু দিয়ে ঝাল করব, ওই জন্যে আমি আলুগুলো খোসাগুলো ছুলে নিচ্ছি, না হলে খোসা সমেত রান্না করলে কি বাজে লাগবে খেতে। তো আমি সব আলুগুলো কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে আলুগুলো কেটে নেব। আর আমি কিভাবে আলু কাল্লা দিয়ে নিরামিষ রান্না করব, তোমরা কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। এখানে সব আলু কাটা হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিয়েছি। আলাদা পাত্রে আমি ছেঁকে নিচ্ছি, কারণ জল ঝরে থাকবে। সব কাল্লা আলু আমার কাটা হয়ে গেছে। নিরামিষ রান্না করছি, কারণ আজকে হচ্ছে শনিবার। শনিবারে বাড়িতে কেউ রসুন পেঁয়াজ খায়নি। তো আমি তোমরা চাইলে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করতে পারো। রসুন পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব টেস্টি হয়। তো আমি এখানে সব আলু কাল্লা ছেঁকে নিয়েছি, জল থেকে ধুয়ে আলাদা পাত্রে, সব জল ঝরে যাবে। খুব সুন্দর করে আমার আলু কাল্লা ছেঁকা হয়ে গেছে। আমি এরপর রান্নাটা শুরু করি। তো আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর একটা টুকরো তেজপাতা। তো 5 ফোড়ন আর তেজপাতাগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিই। তারপরে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। ধুয়ে রাখা আলু কাল্লাটা আমি দিয়ে দিই। তো আমি এখানে আলু কাল্লাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আমি ভালো করে আলু কাল্লাটা ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না, যতটুকু তেল দিয়েছি ওই তেলের মধ্যে আমি আলু কাল্লাটা ভেজে নেব নেড়ে চেড়ে লাল লাল করে। আমি কিন্তু এখন জল দিব না, পরে জল দিব। এখন আমি থালার ঢাকা দিয়ে দিচ্ছি, ওটার যে ভাব হবে ওটাতেই সিদ্ধ হবে। আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। আবার থালটা তুলে দেখছি, খানিকক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। তো খুব সুন্দর হচ্ছে, ওটা ভাবটাই আমি ভেজে নিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দেবো থালা। এরপর আমি মশলাটা বেটে নেব। তো এখানে আমি আদা আর লঙ্কাটা আমি বেটে নিচ্ছি খুব মিহি করে। এখানে আমি সব বেটে নিচ্ছি। আমার আদা আর লঙ্কা আমার বাটা হয়ে গেছে। আবার আমি থালটা তুলে দেখছি, খুব সুন্দর ভাজা হচ্ছে কাল্লা আলুটা, লাল লাল করে আমি ভেজে নেব। এখানে আমি কিন্তু কখনো জল দিইনি, পরে জল দেব। অনেকক্ষণ ধরে কাল্লা আলুটা আমার ভাজা হয়ে গেছে। খুব সুন্দর করে সব কাল্লা আলুটা ভেজে নিচ্ছি। হালকা কাল্লাটাকে আমি চিপে দেখছি, অনেকটাই সিদ্ধ হয়েছে ভাপে। এরপর আবার কাল্লা আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেটে রাখা মশলাটা দিয়ে দিই, আদা আর লঙ্কা বাটাটা, আর হলুদ গুঁড়ো, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু আমি মিশিয়ে দিয়েছি। এবারে খানিকক্ষণ মশলাটা ভেজে নেব, না হলে তো কাঁচা গন্ধটা রয়ে যায়, সেন্ট করবে আর কি। তো আমি সব এবারে মশলাটা দিয়ে ভেজে নিচ্ছি। ধুয়ে রাখা বাটির জলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ ভেজে নেব, ভাজার পর তারপর আমি জল দেব। দিয়ে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি আলু কাল্লাটাকে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন। লবণটাকে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আধ ঘন্টার মতন। খুব সুন্দর করে ভাজতে হবে মশলাটা। এরপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণে, 5 মিনিটের জন্য আমি আলু কাল্লাটা সিদ্ধ হতে দেবো, কারণ ভাপে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। থালা দিয়ে আমি ঢাকা দিয়ে দিই। খানিকক্ষণ হওয়ার পর আমি আবার থালাটা তুলে দেখছি, ঝোলটা কিন্তু ডব 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 করে ফুটছে। আমি একটা আলু চিপে দেখছি,
প্রায় সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এখনও নামাবো না, কারণ ঝোল ঝোল আছে। আমি গ্রেভি করব, তার জন্য একটা চাটু নিয়েছি। চাটুতে আমি থেসে নিচ্ছি আলু আর কাল্লাটাকে, পুরো গ্রেভি করে দেবো। তো সব আমি আলু আর কাল্লাটা থেসে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমার সব আলু কাল্লাটা সব আমার থাসা হয়ে গেছে, দেখো। সবাই শেষে আমি সবজি মশলাটা দিয়ে দিই, সবজি মশলাটা দিয়ে আমি নামিয়ে দেবো। তো আমার সব খুব সুন্দর করে গ্রেভি হয়ে গেছে। আমি এমনি সবজি মশলাটা দিয়ে দিই। কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা, দেখো। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে আর তিতোটা কম লাগবে। তো আমার কাল্লা আলুর ঝাল হয়ে গেছে, রেডি। আমি এমনি নামিয়ে দিচ্ছি অন্য পাত্রে। খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু বন্ধুরা, খেতেও খুব টেস্টি লাগবে। তো বন্ধুরা, আমার আলু কাল্লার ঝাল রেডি। এভাবে তোমরা বাড়িতে রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে যারা তিতো খায়নি তাদের জন্য। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। বাই বাই, টাটা।